দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা নগরীর শিবগঞ্জ সোনারপাড়া পাক্কা বাড়িতে এবং আপনাদেরকে একটি পুরনো গড় দেখাচ্ছি যে গড়টি 1947 সালে নির্মাণ করা হয়েছিল। সেই গড়টি আপনাদেরকে দেখাচ্ছি। অসাধারণ একটি গড়, দৃষ্টিনন্দন একটি গড় আপনাদেরকে দেখাচ্ছি এবং কী কী উপকরণ দিয়ে গড়টি নির্মাণ করা হয়েছিল আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এখন যে জেনারেশন এই ঘরে আছেন আমরা ওনাদের কাছ থেকে জানবো। এর আগে আপনাদেরকে আমরা ঘরটি দেখাচ্ছি। আমরা ঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। বাইরে থেকে আপনাদেরকে পুরো ঘরটি দেখানোর চেষ্টা করছি। দৃষ্টিনন্দন একটি ঘর, সিলেট নগরীর শিবগঞ্জ সোনারপাড়ায় এই ঘরের অবস্থান এবং এটি একটি ঐতিহ্যবাহী বাড়ি, পাক্কা বাড়ি নামে পরিচিত বাড়িটি এবং এই বাড়িতে এই ঘরের অবস্থান। আমরা ঘরে প্রবেশ করার চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। পুরো ঘরটি আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা ঘরের বারান্দায় প্রবেশ করছি। বারান্দার যে কারুকাজ, সেই কারুকাজগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমরা আপনাদেরকে বারান্দার যে ছাদ দেখাচ্ছি। এরপর আমরা ঘরের যে কোনো একটি রুমে প্রবেশ করার চেষ্টা করব। এই হচ্ছে বারান্দার যে ছাদের কারুকাজ। আমরা যে কোনো একটি রুমে প্রবেশ করার চেষ্টা করব। আমরা ঘরের ভিতরে প্রবেশ করছি। ঘরের ভিতরে যে ছাদের কারুকাজ সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, দৃষ্টিনন্দন একটি ঘর। আমরা কী কী উপকরণ দিয়ে ঘরটি নির্মাণ করা হয়েছে বিস্তারিত জানার চেষ্টা করব। এখন যে জেনারেশন এই ঘরে আছেন, যারা এই ঘরে বসবাস করছেন, আমরা ওনাদের কাছ থেকে জানব। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি, বিশেষ করে এসব পুরনো বাড়িঘর এগুলো নিয়ে কাজ করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ঐতিহ্যবাহী একটি বাড়ি শিবগঞ্জ সোনারপাড়া পাক্কা বাড়িতে অবস্থান করছি এবং পাক্কা বাড়িতে এই ঘরের অবস্থান। এটি একটি ঐতিহ্যবাহী বাড়ি, পাক্কা বাড়ি নামে পরিচিত। এখন আমরা এই ঘর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা তো যতটুকু দেখেছি যে গড়টি 1947 সালে নির্মাণ করা হয়েছিল, তবে কি কি উপকরণ দিয়ে গড়টি নির্মাণ করা হয়েছিল সেটি আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। যে গড় আপনার অর্ধেক হইল ইট দিয়ে বানানি হয়েছে, আর উপর হইল গিয়া আপনার এটা হইল আপনার বাঁশের মাঝে আপনার দিয়া সিমেন্টের প্রলেপ দেওয়া আছিল। আর এটা আমরা এখন গড়ের বয়স হয়ে গেছে হিসাবে আমরা কিছু কাম করাইছি তাহার উপযোগী করার লাগি। আর মোটামুটি যেলা আছিল ওলা আছে। আমরা এগুলার এঙ্গেলের উপরে কোনো বিম নাই, পিলার নাই, এঙ্গেলের উপরে আপনার এই গড়টা আছে আর কি, বুঝছেন। গড়টি কে নির্মাণ করেছিলেন যদি পরিচয়টা একটু? আমার দাদায় নির্মাণ করছিল প্রায় 1947 ইংরেজিত। আমার বাপও তাকিয়া গেছেন, এখন তৃতীয় প্রজন্ম হিসাবে আমরা আছি আর কি। তো এই ঘরে বসবাস করতে মানে কেমন লাগে? না, এই ঘরও আপনার গরমের সময় ঠান্ডা লাগে আর শীতের সময় তেমন ঠান্ডা লাগে না, বুঝছেন। মানে খুব আরামদায়ক ঘর, বুঝছেন। তো এই ঘরটি নিয়ে কি আপনারা গর্ববোধ করেন? আছি আমরা। সব বেশিরভাগ আমার চাচারা বিদেশ থাকেন, দেশও আমি আছি, আমার আম্মা আছেন, ফুফু আছেন। আমরা তো এই ঘরটা কি থাকবে এইভাবে? ইনশাআল্লাহ থাকবো। আর আপনি পরে আপনার পরবর্তী প্রজন্মের উদ্দেশ্যে কি বলবেন? পরবর্তী প্রজন্ম টানটানোর মানে সবকিছু সুন্দর করে রাখতা, ওটাও আমরা চাওয়া আর কি, বুঝছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। জি, আমার দাদার নাম মোহাম্মদ মনোয়ার। তাই না ফুড ইন্সপেক্টর আসলা সিলেট, যে জিন্দাবাজার ফুডের অফিস আছে তাই না আসলা, সরকারি চাকরি কর্তা। আমার বাবা আসলাম মোহাম্মদ মকবুল হোসেন। তাই প্রায় দীর্ঘ 22 বছর কুয়েত খাটাইছেন, প্রবাস জীবন খাটাইছেন। আর আমি বর্তমানে তৃতীয় প্রজন্ম হিসাবে আছি। আমিও একটা বেসরকারি কোম্পানির চাকরি করি, এই আর কি। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি, তারই ধারাবাহিকতা আজকে আমরা
সিলেট নগরীর সোনারপাড়া অবস্থান করছি এবং আপনাদেরকে এই গড়টি আমরা দেখানোর চেষ্টা করেছি। গড়টি নিচের অংশে রয়েছে ইট, সিমেন্ট এগুলো এবং পায়া হিসাবে রয়েছে লোহার অ্যাঙ্গেল, আর উপরের অংশে রয়েছে এই বাঁশের তরজা, উপরে রয়েছে সিমেন্টের প্রলেপ। এসব উপকরণ দিয়ে গড়টি নির্মাণ করা হয়েছিল। তো দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।